আর এই মুহূর্তে আমরা চোখ রাখবো ৮৬ নম্বর ওয়ার্ডে, কেন কি ৮৬ নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থী সৌরভ বসু, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পুত্র তিনি, এবং এই মুহূর্তে ঠিক জেতার পর ঠিক কোন মুডে রয়েছেন সরাসরি সেখানে চলে যাবো। আমাদের প্রতিনিধি রয়েছেন সুশোভন। এই মুহূর্তে সৌরভ বসুর সঙ্গে তুমি রয়েছো, কতটা রিল্যাক্স রয়েছেন উনি? অনেকটা চাপ মুক্ত কি হয়েছেন, নাকি আবার করে নতুন চাপ আসছে? দেখো, সৌরভ বসু সকাল থেকেই তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, এবং কেন ঘুরছেন এবং কতটা রিল্যাক্সে রয়েছে সেটাই জিজ্ঞাসা করবো। যে মানুষের সঙ্গে দেখলাম সকাল থেকেই কথাবার্তা শুরু হয়ে গেছে, মানে আজকে কতটা চাপে আছেন না রিল্যাক্সে আছেন? না, চাপে তো কোনো সময় ছিলাম না। মানুষের সঙ্গে আমরা ৩৬৫ দিন ২৪ ঘন্টা বিগত ৫-৬ বছর ধরে একদম ওতপ্রোতভাবে জড়িত এই ওয়ার্ডে, তাই এলাকার মানুষ আসছে শুভেচ্ছা বিনিময় করতে। সুতরাং আমি প্রত্যেকটা মানুষ আমার ওয়ার্ডের, তাদের কাছে আমি কৃতজ্ঞ। যে পরিমাণে মানুষ আমাকে আশীর্বাদ করেছেন এই ওয়ার্ডে, আমি চেষ্টা করব তার মর্যাদা একদম কাজের মাধ্যমে রাখার। কোন কাজগুলোতে বেশি গুরুত্ব দেবেন, মানে পরিকল্পনাটা কি? দেখুন, পরিকল্পনা একটা কাউন্সিলরের যে নৈতিক দায়িত্ব, সেই দায়িত্ব তো থাকেই। রাস্তা, জল, আলো, এইগুলোর বাইরে এক্সট্রা কি ওয়ার্ডের মানুষকে দেওয়া যায় সেই দিকে আমার নজর থাকবে, এবং সেই দিকেই পরিকল্পনা করে ওয়ার্ডটাকে সাজিয়ে তুলে একটা আধুনিক মানের একটা মডেল ওয়ার্ড তৈরি করাই হচ্ছে আমার লক্ষ্য। কিন্তু সেই লক্ষ্যে কিছু শর্ট টার্ম প্ল্যানিং থাকবে, কিছু লং টার্ম প্ল্যানিং থাকবে। শর্ট টার্ম প্ল্যানিংয়ের মধ্যে যেগুলো, যেমন আমি যখন ইয়েতে গেছিলাম, প্রচারে গেছিলাম, অথবা যে ৫ বছর আমি এখানে মানুষের সঙ্গে ছিলাম, দেখেছি। সুতরাং রাস্তা, জল, যে প্রবলেমগুলো রয়েছে, আমার কলোনি এলাকা রয়েছে, সেখানে জলের প্রবলেম রয়েছে, সেই জলের প্রবলেমটা সলভ করার। তারপরে কিছু কিছু জায়গায় আমাদের যে হরিজন পাড়া রয়েছে, সেখানে টালি ভেঙে পড়েছে, সেই টালিগুলো ঠিক করানো। এগুলো হচ্ছে শর্ট টার্ম, যেগুলো আমরা ইমিডিয়েট শুরু করতে পারবো। আর কিছু লং টার্ম যেগুলো রয়েছে, ধরুন যেটা আমার ওয়ার্ডের একটা প্রধান সমস্যা, সেটা হচ্ছে আমার একটা এত বর্ধিষ্ণু এলাকা, এখানে এখনো পর্যন্ত কোনো কম্প্যাক্টার ইউনিট নেই। সুতরাং মানুষের বাড়ির সামনে আবর্জনা জমে থাকে, ভ্যাটগুলো উপচে পড়ে। একটা নির্দিষ্ট জায়গা দেখে সেইটার পারমিশন যেগুলো আছে সেগুলো করে, সেগুলো নিয়ে একটা কম্প্যাক্টার মেশিন আমাকে এই ওয়ার্ডে বসাতে হবে। সেটা একটা পরিকল্পনা রয়েছে, যেটা আমি করব। এছাড়া আমরা বলেছিলাম নির্বাচনে, যখন মানুষের কাছে গিয়েছিলাম, তখন প্রতিশ্রুতি দিয়েছিলাম যে একটা কমিউনিটি হল মানুষের জন্য করে দেবো, যাতে ওয়ার্ডের মানুষকে অন্য জায়গায় গিয়ে কমিউনিটি হল বুক না করতে হয়। কারণ সবাই তো ২ লাখ টাকা ৫ লাখ টাকা দিয়ে কমিউনিটি হল বুক করতে পারে না। তো সাধারণ মানুষের নাগালে যাতে কমিউনিটি হলগুলো আমরা পৌঁছে দিতে পারি, যারা অনুষ্ঠানগুলো করতে পারে, এটাও একটা জায়গা আমাকে নির্দিষ্ট করে খুঁজে বার করে তারপর করতে হবে। তো এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী। সুতরাং শর্ট টার্ম এবং লং টার্ম প্ল্যানিংয়ের মাধ্যমেই ওয়ার্ডকে সাজিয়ে তোলা এবং পুরো পরিষেবা দেওয়াই আমার লক্ষ্য থাকবে। আপনি ভোটের আগেই বলেছিলেন যে এলাকায় সৌরভ বসু নয়, বাপ্পা হিসেবে থাকতে চাই, তো এখানে বাপ্পার ইউএসপি কি হবে সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য? বাপ্পার ইউএসপি হবে, বাপ্পা দৈনন্দিন ৩৬৫ দিন ২৪ ঘন্টা এলাকার মানুষের সঙ্গে জড়িত। সুতরাং সেই বন্ডিংটাকে আরও স্ট্রং করব, এবং সেই বন্ডিংটাকে একসাথে নিয়েই আমরা কাজ করব। বুঝতেই পারছো যে সাধারণ মানুষের যে পৌঁছাতে হবে এবং বেশ কিছু সমস্যার সমাধান করতে হবে, সেটাই মূলত এখন সৌরভ বসুর লক্ষ্য, এবং তুমি শুনতেও পেলে সেই কথা বলছে জুনেলা। একেবারে অনেক ধন্যবাদ সুশোভন।